পশুপালনের ক্ষেত্রে মহিলা এবং যুবক যুবতীদের উৎসাহিত করার বার্তা মুখ্যমন্ত্রীর। দুধ, মাংস, ডিম উৎপাদনের ক্ষেত্রে রাজ্য একটা ভারসাম্য বজায় রেখেছে এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যকে যে কোনো সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার স্বয়ংভর করার ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। এরই নিরিখে শনিবার বামুটিয়ায় রাজ্যের দ্বিতীয় ডেয়ারি ইউনিটের 40 TLPD মিল্ক প্ল্যান্ট উদ্বোধনের মাধ্যমে নতুন যাত্রা শুরু। মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে এদিন বামুটিয়ায় নতুন দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মৎস্য, পশুপালন, দুগ্ধ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মীনা রানী সরকার, গোমতী ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এক্ষেত্রে দুধ প্রক্রিয়াকরণ শুরু হয়ে যায়। অনুষ্ঠানে নিজ ভাষণে পশুপালনের ক্ষেত্রে মহিলা এবং যুবক যুবতীদের উৎসাহিত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই ডায়েরির ইউনিটটি আমরা যে চালু এখানে আজকে হচ্ছে, তার মাধ্যমে গ্রামীণ যারা প্রাণী পালকরা তাদের আর্থিক দিয়ে যেমন উন্নত হবে, আবার আরেক দিক দিয়ে যে আমাদের যে ডিমান্ড এবং ডিমান্ডের যে বিষয়টা আছে, যে বিভিন্ন মিল্কের যে প্রোডাক্ট, সেই ডিমান্ডগুলো কিন্তু পূরণের একটা স্বপ্ন যেটা আমরা দেখছিলাম সেটা বাস্তবিত হবে। এবং এখানে শুধু তাই নয়, এখানে এমপ্লয়েবিলিটিও বাড়বে, কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে। আমাদের রাজ্য সরকার রাজ্যকে দুধ, ডিম এবং মাংসের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং সেটাকে রূপায়ণ করারও আমরা চেষ্টা করছি। এখানে উন্নত মানের গাভীর জন্ম দেওয়া, পশু পাখিদের যাতে রোগ থেকে মুক্ত করা যায় এবং পশুপালনের ক্ষেত্রে যারা মহিলারা আছেন এবং যুবক যুবতীরা আছেন তাদেরকে আরো করে উৎসাহিত। শুধু তাই নয়, আগামী 5 বছরের মধ্যে রাজ্য সরকারের রাজ্যকে মাছ, মাংস, দুধ ও ডিম উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংভর করার উদ্দেশ্য রয়েছে বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। ধন্যবাদ দেব। আমাদের একটা টার্গেট আছে আগামী 5 বছরের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিমের যাতে উৎপাদন আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি, সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং আমি আশা করি আমাদের যারা মিনিস্টার বাহাদুররা আছেন ওনারা এবং অন্যান্য যারা স্টাফরা আছেন ওনার টিমরা সেই দিকেই কাজ করছেন। আমরা 2018-19 সাল আমরা দুধ, মাংস এবং ডিমের মাথাপিছু যে প্রাপ্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যালেন্স রাখতে পেরেছি। এবং ডিমের মাথাপিছু প্রাপ্যতার কথা যদি আমি বলি, পার ক্যাপিটা যদি অ্যাভেলেবিলিটির দিক থেকে নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা আছি। দুধের যদি পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটির কথা বলি, ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড পজিশন এখানে আছে। এখন পর্যন্ত 2022-23 অর্থবর্ষে যদি আমরা ডিমের উৎপাদনের কথা বলি, এখানে 33.85 কোটি টাকা এবং বাৎসরিক মাথাপিছু ডিমের আয়, ডিমের প্রাপ্তি এখানে। এদিন উদ্বোধন হওয়া নতুন ইউনিটিতে শুধু দুধ নয়, এক্ষেত্রে প্যাকেটজাত পনির, দই, পাস্তুরাইজড লস্যি এবং আইসক্রিম উৎপাদিত হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এই প্ল্যান্টে হোমোজেনাইজড এবং যেটাকে বলে পাস্তুরাইজড এবং ভিটামিন এ এবং ডি ফোর্টিফাইড টোন্ড মিল্ক, ডাবল টোন মিল্ক, স্লিম মিল্ক এবং গোল্ড মিল্ক সেগুলো এখানে প্রডিউস হবে। এবং যেখানে যার প্রয়োজন, শারীরিক অবস্থার উপর নির্ভর করে যে দুধ খেলে যেরকম তাদের দরকার, বিভিন্ন ধরনের দুধ এখানে তৈরি হবে। শুধু তাই নয়, এখানে প্যাকেটের মাধ্যমে পনির, দই, পাস্তুরাইজড লস্যি, ফ্লেভার্ড মিল্ক, আইসক্রিম ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো এখানে তৈরি হবে। এবং আমি আশা করি সারা ত্রিপুরার মধ্যে অলরেডি এই আমাদের যে গোমতীর কোঅপারেটিভের নাম সবাই জানে এবং আমি আশা করব যে তারা যে গুণগত মান বজায় রেখে আগামী দিন তারা এই সাপ্লাই করবে এবং মানুষের। রাজ্যে অন্যান্য পশুপালনের উন্নয়নের বিষয়ে পরামর্শ দিয়ে রাজ্য সরকারকে পর্যাপ্ত সহায়তা করার অনুষ্ঠানে নিজ ভাষণে আশ্বাস দিলেন কেন্দ্রীয় মৎস্য,
পশুপালন, দুগ্ধ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রী রাজীব रंजन सिंह। दुग्धा होगा त्रिपुरा में सुअर, मुर्गी इत्यादियों को भी आगे प्रोत्साहित बढ़ाने की जरूरत है। हमने मुख्यमंत्री जी को कहा है कि हम आएंगे और दिन भर यहाँ मुख्यमंत्री जी के साथ जितना देर उनको समय होगा, हम बैठ के नेशनल डेयरी डेवलपमेंट बोर्ड, एनएफडीबी सभी अधिकारियों को लेके आएंगे। फिशरी सेक्टर में भी कैसे कोऑपरेटिव विकसित हो, मिल्क के सेक्टर में, दूध के क्षेत्र में कैसे कोऑपरेटिव डेवलप हो, इसके लिए आपको अगर आवश्यकता होगी, सहकारिता मंत्रालय को अगर जरूरत होगी, तो नेशनल डेयरी डेवलपमेंट बोर्ड भी आपकी मदद करने के लिए यहाँ सदैव उपलब्ध रहेगा। तो ये सारा काम हम लोग करेंगे। এই ধরনের ডেয়ারিতে দুধ প্রক্রিয়াকরণের মাধ্যমে দুধে ভেজাল মিশ্রণের দৌরাত্ম্য বন্ধ হয়ে যাবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। সর্বোপরি বামুটিয়ায় রাজ্যের দ্বিতীয় ডেয়ারি ইউনিটের 40 টিএলপিডি মিল্ক প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং এই ক্ষেত্রে প্রক্রিয়াকরণের ব্যাপারে গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুণগত মান সম্পন্ন দুধ প্রক্রিয়াকরণের মাধ্যমে পশুপালকদের যেমন স্বনির্ভর হওয়ার সুযোগ থাকবে, পাশাপাশি এক্ষেত্রে কর্মসংস্থানেরও একটা ব্যবস্থা তৈরি হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।